এর আগের ভিডিওতে দেখছেনই আমরা কোথায় যাচ্ছি আর কি কারণে যাচ্ছি। তো এই তো ফাইনালি বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। তো বিয়ে বাড়িতে পৌঁছে গিয়ে তারপরে গায়ে হলুদের জন্য যেসব ডালা সাজানো হয় সেসব ডালা আমরা বাড়ি থেকে আগে কেনাকাটা করে নিই, কারণ এটা হচ্ছে রাজশাহী আমচত্বর। তো এখানে শহরের এইদিকে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায় যেগুলো আমাদের গ্রামের দিকে পাওয়া যায় না। এই দিক থেকে সব কেনাকাটা করে আবার চলে যাচ্ছি বিয়ে বাড়ির উদ্দেশ্যে। বিয়ে বাড়ি গিয়ে দেখি আমার পুষ্কুসোনাটা সুন্দরভাবে খাচ্ছিল। দেখুন একা একা খাচ্ছিল। আমার মেয়েটা এত দুষ্টু, কাউকে দিয়ে খাওয়াই নেয় না। আমার মেয়েটা একা একা খেতে পছন্দ করে, তাই আমি আর কিছু বলি না যে একা একা খাওয়াই ভালো নিজের হাতে তুলে। তো বিয়ে বাড়িতে এসে এই তো খাওয়া দাওয়ার আয়োজন শুরু করে দিয়েছে সবাই। তো আমরাও একটু খেতে বসে পড়লাম। আমাদের এলাকাতে বা আমাদের এলাকার আশেপাশে কোনো বিয়ে অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানে সে বিখ্যাত আলুর ঘাঁটি দেওয়া হয় আর ঘন করে ডাউল রান্না করা হয়। এখানেই দেখলাম বিষয়টা আলাদা। এখানে পোল্ট্রি মুরগির মাংস রোস্টের মতো করে রান্না করে খাওয়ানো হয়েছে সবাই। এই বিষয়টা ভালো লাগছে আর এত সুন্দরভাবে পরিপাটি করে ডেকোরেশন করা হয়েছে সবকিছুর, সব মিলিয়ে আমাকে ভীষণ ভালো লেগেছে এখানকার পরিবেশ। তারপরে মেয়েকে এখানে বসানো হয়েছে খাওয়ানোর জন্য। এই তো সবাই মিলে আমাদের আত্মীয় স্বজন গুলা সবাই আস্তে আস্তে ডালার জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে পড়েছে খাওয়ানোর জন্য। আমি তো ভিডিও করতে ব্যস্ত, কারণ ভিডিও না করলে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। তো এখানে দেখুন এটা বিয়ের কন্যা, মাশাআল্লাহ। তারপরে নাচ গানের আয়োজন শুরু হয়ে যাবে। তারপরে এই তো সবাই নাচ গান করতে ব্যস্ত, সবাই মিলে আনন্দ করেছি, অনেক এনজয় করেছি, অনেক মজা করেছি। বিয়ে বাড়ির সব ধামাকা ধামাকা ভিডিও পেতে আমার ভিডিওতে চোখ রাখুন আর পেজটি ফলো করে রাখুন। এখন করার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। আল্লাহ হাফিজ।